ধরো শরণ সেরো না মা বাবা, নিতাই ফেলে যাবে না। তাহলে নিতাই কে বাবা? জগাই মাথায় একদিন কলসির কাদা মারলেন নিতাইয়ের মাথায়। হরিবল হরিবল। নিতাইয়ের কপাল কেটে ঝরঝর করে রক্ত ঝরছে। ছোট রক্তে রঞ্জিত লাল ডগমগ দেহ। তারপরেও নিতাই জগাই মাধাইকে ডেকে বলল, জগাই মাধাই, তোরা দুভাই আমার মাথায় কলসির কাদা মারলি, আমার অঙ্গ থেকে রক্ত ঝরাইলি, যদি পারিস তোরা আমায় আবার আঘাত কর, আমার অঙ্গ থেকে আরো রক্ত ঝরা, তবু আমার দুঃখ নাই জগাই মাধাই। কিন্তু জগাই মাধাই রে, তবু তোরা দু ভাই একবার হে দণ্ড বাহু তুলে হরে কৃষ্ণ হরি বলে ধ্বনি কর। হরিবল 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 হরে হরিবল। যখন নিতাই আবার বাহু তুলে হরে কৃষ্ণ হরি বলে ধ্বনি করে রে, ধ্বনি করে রে, আহা জগাই, আরে জগাই মাধাইকে ডেকে ডেকে বলে, মাধাই রে, মাধা রে, হরি নাম শুনেছি যত, হৃদয়ে বসে না তত, আজ কেন হরি নাম লাগছে এত মধুর, এতই মধুর। জগাই মাধাইকে ডেকে বলছে, মাধাই রে, আমার মন বলে এ মাধাই, আজ আমার মন বলে মাধাই রে, ওরাই তো জগাই মাধাই দুই ভাই। জগাই মাধাইকে ডেকে বলছে, মাধাই আজ আমার মন বলে, প্রাণে বলে মাধাই, আমার মনে হয় এই নামে কোনো এই নামে কোনো জাদু আছে রে। হরি বল। নামে কোন ভাই, নামে কোন জাদু আছে, মনে হয় এই মধুমাখা হরি নামে কোনো এই নামে কোনো জাদু আছে ভাই রে। মনে হয় সবাই ধুলা মাখো বাবা, নামে কোনো সত্যি জাদু আছে, জাদু না থাকলে আপনারা কেউ আসতেন না। আছে এই নাম যারে ধরে তারে যারে ধরে তারে ধরে তারে
জনমের মতো পাগল করে মনে হয় এ নামে কোন এ নামে কোন এ নামে কোন জাদু সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো বাবা, আর হবে না। হয়তো এই দেখাই জীবনের শেষ দেখা। এই নাম যারে ধরে তারে জনমের মতো, এই হরি নাম যারে ধরে তারে জন্মের মতো, তারে ঘরের বাহির করে সারে। মনে হয় এ নামে কোন এই মধুর নামে কোন জাদু আছে রে। এ যা নাম যারে ধরে, এই মধুমাখা হরি নাম যারে ধরে রে, যারে ধরে ভক্ত চোখের পানি ভাসে রে। ভাই এই নাম যারে ধরে তারে জন্মের মতো জন্মের মতো পাগল করে মনে হয় এ নামে কোন নামে কোন হরি বল হরি এ বল। নামে কোন জাদু জাদু আছে সত্যি বাবা মা, এই নামে জাদু আছে। এই নামে যদি জাদু না থাকতো তাহলে সকালবেলা প্রচন্ড শীতের মধ্যে আপনারা দালান কোঠা পাকা বাড়ি ত্যাগ করে কেউ এখানে আসতেন না সাধুর বাজারে। অনেক দূর দূরত্বর থেকে অনেক ভক্তরা এসেছেন। আহা, ওই যে আমার ময়নাটেক বাবুরা সভাপতি সেক্রেটারি অনেক আমার দাদারা আইছে। এই 16 তারিখে ওনাদের ওখানে কীর্তন করলাম, বিশাল প্যান্ডেল, বিশাল ভক্ত, অনেক ভক্ত হয়েছিল। দেখেন কত দূর থেকে ছুটে এসেছে। এই যে আপনারা কত দূর থেকে আইছেন। আসলে কি জানো, এই নাম যাদের কর্ণে যায়, যদি শুনে কোথাও কীর্তন হচ্ছে, গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, আর ভালো লাগে না সংসার, পরে থাকলো বাড়ি ঘর, সব কিছু ত্যাগ করে ওই ভক্ত সাধুর বাজারে গিয়া সাধু গুরু বৈষ্ণবের চরণ বক্ষে জড়ায় ধরে, ওই ভক্তের দিলে অঙ্গে মাকে কাঁদে আর বলে, ভক্তগণ তোমরা কৃপা করো আমায় বৈষ্ণব গোসাই। হরি হরি বল হরি বল। ভক্ত আমায় কৃপা কর বৈষ্ণব আমায় কৃপা করো
সাধু গুরু বৈষ্ণব গোসাই সাধু বৈষ্ণব তোমাদের ওই চরণে তোমাদের ওই চরণে আমি নিলাম আশ্রয় কৃপা করো সবাই ধুলে মাখো সবাই আলিঙ্গন করো বাবা ভক্তের ধুলি মেখে নাও এই চরণ ধুলি ছাড়া ভবের তোমাদের ওই চরণে ওই চরণে আমি তোমাদের ওই চরণে আরে নিলাম আশ্রয় আমায় কৃপা করো সাধু গুরু বৈষ্ণব তোমাদের চরণ ছাড়া নিতাই 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 গৌর হরি হরি বল চরণ ছাড়া তোমাদের এই চরণ ছাড়া আমি এখন কোথায় দাঁড়াই বৈষ্ণব গোসাই তোমাদের চরণ ছাড়া তোমাদের চরণ ছাড়া চরণ ছাড়া তোমাদের চরণ ছাড়া আমি এখন কোথায় দাঁড়াই আমায় কৃপা কর বৈষ্ণব তোমরা ওই চরণের ধুলি আমার তোমাদের ওই চরণের ধুলি চরণ ধুলি মস্তকে নীলা কৃপা করো সাধু গুরু বৈষ্ণব গোসাই তোমার ওই চরণে হরি হরি বল ওই চরণে আরে আশ্রয় নিলাম একবার কৃপা করো আমার বৈষ্ণব গোসাই সাধু সঙ্গ ছোট বাজাবা সর্বশাস্ত্রেই কয় সাধু সঙ্গ লইবা মাত্র জিপ্রে কৃষ্ণ প্রাপ্তি হয় ভক্তের ওরে চরণের ধুলি রে ও ধুলি যদি উড়ে পরে গঙ্গার জলে
গঙ্গা জলে বা ভাই ওরে গঙ্গাও শুদ্ধ হয় কথা ভাগবতে বলে বাবা। হায় হায় ভাগবতে বলে, হায় হায় ভাগবতে বলে। ছোট সংকীর্তনে সংকীর্তনের ধুলি যদি লাগে পাপির গায়ে, পাপির গায় পুষ্পরথে সরে পাপি বৈকুণ্ঠেতে যায়। হায় হায় বৈকুণ্ঠেতে যায়, হায় হায় বৈকুণ্ঠেতে যায়। ওরে ধুলি নয় ধুলি নয়, এই যে এই যে এই যে এই যে এই জায়গাটা যেহেতু ইউটিউব চ্যানেল চলছে আমার কথাটা বিশ্ববাসী শুনবে। প্রায় 150 পালার বেশি এখন ইউটিউব চ্যানেলে চলছে, এই কথাটা চলে যাবে, সবাই শুনবে। আমরা যেটা মাখি যেটাকে ধুলি বলি, আর মহাজন কি বললেন? ধুলি নয় ধুলি নয় না, পদে লিখলেন ওরে ধুলি নয় ধুলি নয়, এটাই গোপী গোপী পদরেণু পদরেণু। এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। হায় হায় নন্দের বেটা কানু, হায় হায় নন্দের বেটা কানু। ভক্ত নারদ মুনি নিচে বাজা বাবা, হ্যাঁ ছোট ভক্ত কম আছে, আস্তে আস্তে বললে হবে। নারদ মুনি একদিন ডেকে ডেকে ভগবানের কাছে কয়, বলো ঠাকুর আমার চাইতে বড় ভক্ত কেউ নাই এই ধরাই। হায় হায় কেউ নাই এ ধরায়, হায় হায় কেউ নাই এ ধরায়। অন্তর্যামী ভগবান আমার বুঝিবারও পারে, নারদের মনে অহংকার আমার বাসা বেঁধে গেছে। হায় হায় বাসা বেঁধে আছে, হায় হায় বাসা বেঁধে আছে। হঠাৎ করে ভগবান নারদকে পরীক্ষা করবে বলে নারদের সামনে পড়ে যায়। নারদ কয়, ভগবান তোমার কি হয়? বলো 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 ঠাকুর, অমন হলে কেন? ছোট কি হয়েছে বলো? ভগবান কয়, নারদ রে, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি বুঝি আর বাঁচবো না, আমি মারাই যাব শিরোপিয়া। ঠাকুর দাঁড়া 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 ঠাকুর, আমি কবির আসানি। ভগবান কয়, নারদ রে, মায়েরা মায়ের আনমনা হয় নাকি লক্ষ্য রাখো, কোনো আনমনা হবে না, কথাটা খুব ভালো শোনো। ভগবান কয়, নারদ রে, কবিরাজের ঔষধে আমার এই মাথা ব্যথা ভালো হবে না। নারদ কয়, ঠাকুর তাহলে কি করব, কি করে ভালো করব? ভগবান কয়, নারদ, এই মাথা ব্যথা অসুখ আমার তখনই ভালো হবে কখন? যদি কোনো ভক্ত কৃপা করে আরে তার চরণের ধুলি আমার মাথায় দেয়। হরিবল হরিবল। খুব ভালো কথা বাবা, ভালো লাগবে মা, শোনো। আমার বেশি ভক্তের দরকার নেই, কমই ভালো, বেশি হলে খালি হইসই হয়। আহা, তাই না? হরিবল হরিবল হরিবল। আহা বাবা, এই জন্য আমি আপনাদেরকে বলি, কীর্তন শুনলে সকালবেলা শুনবা, আর কীর্তন শোনা লাগবে রাত্রি 12টা বাজার পরে, তখন সে কটা ভক্ত থাকে বাছাই করা, তাই না বাবা? শান্ত, তখন আর হইসই কিছু থাকে না। এমা 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 মা 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 মাও 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 কাজ করেন মা ধীরে ধীরে। খুব একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। নারদ
যদি কোনো ভক্ত কৃপা করে আমার মাথায় চরণের ধুলি দেয় তবে আমার শিরোপিয়ে মাথা ব্যথা ভালো হবে। নারদ কয় এটা আমার ব্যাপার, দাঁড়াও ঠাকুর আমি ধুলি আনি। চলে গেলেন স্বর্গে। দেবতাদের কাছে গিয়ে কয় দেবগণ, ৩৩ কোটি দেবতাদের ডেকে বলছে দেবগণ আমার কৃষ্ণের মাথা ব্যথা, তোমরা যদি ধুলি দাও তাহলে তার মাথা ব্যথা ভালো হবে। দেবতারা কয় নারদ কাম পাইনি, আমরা ভগবানের মাথায় ধুলি দেব। আমরা যদি ভগবানের মাথায় ধুলি দেই তাহলে আমরা নরকে যাব না, আমরা তাহলে নরকে যাব না, আমরা ধুলি দেব হবে না। স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে গেল। মায়ে মায়ে মা ওই লক্ষ্মী দুর্গা সরস্বতী কালী, থাম চুপকে থাকলে কথা কইস না মা, বস থাক মা, কথা বলিস না মা, তোরা তো ছোট্ট মাও। আহ আহ দেবতারা ধুলি দিল না, স্বর্গে গেল, মর্তে গেল, পাতালে গেল, যাদের কাছে ধুলি চাইলেন কেউ ধুলি দিলেন। একই কথা, ভগবানের ধুলি দিয়ে আমরা নরকে যাবো মা, কেউ ধুলি দিল না। নারদ ফিরে আসলেন, কৃষ্ণ কয় নারদ দিয়ে দে দিয়ে দে তাড়াতাড়ি ধুলি দে, আমার প্রচণ্ড ব্যথা। নারদ কয় ঠাকুর আমি তো ধুলি আনতে পারিনি। কেন পারিনি? যার কাছে গিয়ে ধুলি চাই তারাই কয় যে ভগবানকে ধুলি দিয়ে আমরা নরকে যাব, কেউ ধুলি দিল না। ঠাকুর আমি বুঝি তোমায় বাঁচাতে পারলাম না। নারদ কান্না শুরু করলেন। ভগবানকে নারদ সব জায়গায় গিয়েছিলি? নারদ কয় হ ঠাকুর, স্বর্গমত্ত পাতালে এমন কোনো জায়গা নেই, পশু পাখি গাছপালা তরুলতা বৃক্ষাদি দেবগণ ৩৩ কোটি দেবতাদের কাছে গেছি, একে একে সবার কাছে গেছি, কেউ ধুলি দেয়নি। সবার একই কথা, কি সবার একই কথা, ভগবানকে ধুলি দিয়ে আমরা নরকে যাব, তাই কেউ ধুলি দিল না। তাই নিরুপায় হয়ে ফিরে আসলাম। নারদ ধুলি পাইলি না তাহলে তুমি মারাই যাব নারদ। প্রচণ্ড মাথা ব্যথা। নারদ মাথা ব্যথা বেড়ে গেল। ঠাকুর আমি কি উপায় করি? ভগবান কয় নারদ সব জায়গা যাওয়া হয়েছে, কয় কোনো জায়গা বাকি নাই। নারদ কয় না, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে গেছি, কোনো জায়গা বাকি রাখিনি। ভগবান কয় নারদ, এ নারদ, নারদ রে নারদ, বৃন্দাবনে গিয়েছিলে? নারদ কয় না ঠাকুর আমি তো বৃন্দাবনে যাইনি। কেন গেলি না? নারদ কয় ভগবান তোমার যে কথা, বৃন্দাবনে ওরা না ভিক্ষা করে খায়, ওরা না গরিব, ওরা তো কাঙ্গাল ভিখারি বুঝবাসীরা, ওদের কাছে যাব? ভগবান কয় নারদ যা। আবার নারদ গিয়ে সবে মাত্র গোপিকাদের সামনে দাঁড়াইছে। গোপিকারা ব্রজ ললনা, ব্রজ গোপীরা বলছে নারদ, নারদ দেবর্ষি নারদ, ব্রহ্মার পুত্র নারদ মণি, দেবর্ষি নারদ, তুমি কি জানো আমার ঠাকুর কেমন আছে? এই যে জায়গাটা, মায়েরা বোনেরা, সারা জনম খালি কীর্তন শুনে যায় না, একটু কথাগুলো ধরে রাখতে হবে। আমরা কীর্তনে যাই, এ জায়গা ও জায়গা যাই, ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে কি জিজ্ঞেস করি? দিদি, ও দিদি তোমার স্বামী কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে, শ্বশুর শাশুড়ি কেমন আছে? এগুলো কথা কিন্তু শুনি। আমার অনুরোধ আজকের পর থেকে এগুলো কথা কেউ কাউরে জিজ্ঞেস করবে না। আপনি শুনে কি করবেন? ওর শ্বশুরের যদি অসুখ হয় আপনি কি ভালো করে দেবেন? তো ওটা শুনে আপনার লাভ কি? ও শুনে আপনার লাভটা কি? শুধুমাত্র ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে একটা কথা বলবেন, শুধু জিজ্ঞেস করবেন, যে কোনো ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে জিজ্ঞেস করবেন তোমরা কি জানো আমার ঠাকুর কেমন আছে? হরি বল হরি বল। একটু ঠাকুরের কথা শুনো।
কারণ ঠাকুর যদি ভালো থাকে শ্মশাগার পৃথিবী ভালো থাকে, ভালো থাকবে। হরি বল হরি বল। আর ঠাকুর যদি ভালো না থাকে, নারদ, দেবর্ষি নারদ, তুমি জানো ঠাকুর কেমন আছে? নারদ বলে, বুঝল হলো না, আমাদের ঠাকুর তো ভালো নেই। কেন, কি হয়েছে? সকাল থেকে প্রচন্ড ভগবানের মাথা ব্যথা, শিরোপিয়া। এ কি বলছো নারদ? কি কথা তুমি শুনেলে? ঠাকুর ভালো নেই না, প্রচন্ড মাথা ব্যথা, হয়তো ঠাকুর মারাই যাবে। গোপিকারা বলছে, নারদ তুমি তাড়াতাড়ি একটা কাজ করো। কি কাজ? তুমি তাড়াতাড়ি বৌদ্ধ নিয়ে যাও, বৌদ্ধ নিয়ে গিয়ে ঔষধ দিয়ে ঠাকুরের মাথা ব্যথা ভালো করে দাও। নারদ মুনি কয়, অনেক বৌদ্ধ নিয়ে গেছি, বৌদ্ধের ঔষধে ঠাকুরের মাথা ব্যথা ভালো হবে না। গোপিকারা কয়, তাহলে কিসে ভালো হবে? নারদ কয়, হে ব্রজল হলো না, ভগবান কইছে, ভগবান কইছে যদি কোনো ভক্ত কৃপা করে তার চরণের ধুলি ভগবানের মাথায় দেয়, তবে মাথা ব্যথা ভালো হবে। হে বুঝল না, বুঝো গোপী, স্বর্গমত্ত পাতালে গেছি, আমায় কেউ ধুলি দেয়নি, তাই নিরুপায় হয়ে আমি নারদ মুনি তোমাদের দ্বারদেশে দাঁড়াইলাম। তোমরা কি কেউ একটু ধুলি দিবে? গোপিকারা হানাত বলে কেঁদে উঠলেন। উঠে বলছে, নারদ, নারদ মুনি তুমি কি নিয়ে আইসো, দাও, যত পারে ধুলি নিয়ে যাও। এবার নারদ মুনি আমার, তার গায়ে উত্তরীয় ছিল, এই উত্তরটা বিছে দিলেন। সমস্ত গোপীরা একে 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 নারদের উত্তরের ওপর ধুলি দিলেন। বাবা বাবা কেউ কথা বলবেন না, মাও। নারদের উত্তরের উপর ধুলি দিলেন। নারদ, যাও 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 যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, ভগবানের মাথা দিয়ে তার মাথা ব্যথা শিরোপিয়ে ভালো করে দাও। নারদ মুনি কি করলেন? এবার গোপিকাদের চরণ ধুলি নিয়ে নারদ টোপলা বাঁধলেন। বোন, বাবা, আমি কোনোদিন এই ব্যাখ্যাগুলো করিনি, আজ আপনাদের চাঁদক দেখে ভালো লাগছে, তাই এই জায়গাটায় হাত দিলাম। নারদ মুনি আমার ওই ধুলির টোপলা তুলতে নেয়, পারে না, বারবার নারদ ওই ধুলির মধ্যে পড়ে যায়। বারবার ধুলির টোপলা মাথায় তুলতে নাই, পারে না, বারবার পড়ে যায়। নারদ ওই গোপিকাদের ধুলির মধ্যে পড়ে গড়াগড়ি যায়, আর ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, হে ভগবান, আমি আগে কোনোদিন জানতাম না এই জগতে ভক্তের চরণ ধুলি কি এতই ভারী। ভক্তের চরণ ধুলি এতই ভারী রে, এত বাবা বাবা রে, এতই ভারী। সবাই ধুলে মাখো, সবাই আলিঙ্গন করো বাবা। নারদ রে, ভক্তের চরণে ধুলি কি
এতই ভারী এতই ভারে আমি আগে কোনোদিন আগে কোনো ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত নয়ন জলে ভাসে, সবাই ধুলো মাখো। বহু ভাগ্য গুণে সাধুর বাজার লেগেছে, ভক্তের চরণ ধুলি এতই ভারী